বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝালঝাল করে রান্না করা মুরগির মাংসর রেসিপি। এটি অত্যন্ত মজাদার একটি মাংস। মুরগির মাংস একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। আজকে আমি রান্না করেছি খুবই ঝালঝাল এবং কষা একটি মুরগির মাংস। রাতের খাবারে আমি মুরগির মাংসটা রান্না করেছিলাম। মুরগির মাংসটা খেতে অসম্ভব মজার এবং ঝালঝাল হয়েছিল এবং মাংসটা খুবই জুসি ছিল। গরম ভাতের সাথে, রুটি বা পোলাও যে কোনো খাবারের সাথে এরকম মুরগির মাংস থাকলে একদম জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী ফুড ইনফো। আজকে আমরা ঝালঝাল মুরগির মাংস রান্না করব, আর তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের আরও লাগছে ঝালের জন্য কাঁচামরিচ, কিছু আদা কুচি, রসুন এবং পেঁয়াজ। লাগছে গুঁড়ো মশলা। আমি এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া সব কিছু পরিমাণ বুঝে নিয়েছি কিছু গরম মশলা এবং পেঁয়াজ কুচি। তো প্রথমেই আমরা একটা ব্লেন্ডারে কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং আদা ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ড করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব মাংসটি রান্না করার জন্য। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি যে গরম মশলাগুলো রেখেছিলাম ওগুলোকে ভাজতে দিয়ে দিব। মশলাগুলোকে নেড়েচেড়ে দেব যাতে পুড়ে না যায়। ভালো করে ভেজে নেব। চুলার আঁচ লোতে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ কুচি পুড়ে না যায়। পুড়ে গেলে বাজে একটা স্মেল আসে। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে ভাজতে ভাজতে নরম করে ফেলেছি। যখন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাবে তখন ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাগুলো আমরা দিয়ে দিব। এটাকেও আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আমরা ভালো করে ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না আসে। দেখেন ভাজতে ভাজতে আদা রসুনের পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলা দেওয়ার পরও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এতে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিব সব কিছু একসাথে। মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
দেখেন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, উপরে প্রায় তেল উঠে গিয়েছে। এক্ষেত্রে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাংসের মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নাটা ততটাই মজা হয়। এখন এখানে আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। উল্টে পাল্টে মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি ঢাকনাটা খুলে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সবটুকু মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশে যায়। আমি আবারও ঢাকা দিয়ে দেব ভালো করে কষানো হওয়ার জন্য। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন মাংসটা কষাতে দেবেন তখন কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলে মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খুবই সুন্দরভাবে কষানো হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে এমনিতেই মাংসের পানি বের হয়ে এসেছে। এই পানি দিয়েই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন ঝোল দেওয়ার জন্য আমি গরম পানি ব্যবহার করব। তাই একটা পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। কষানো মাংসটার মধ্যে এখন আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঝোল দেওয়ার পর আমি প্রায় 15 থেকে 20 মিনিট হাই হিটে মাংসটা রান্না করেছি। রান্না করার এ পর্যায়ে চলুন আমরা জেনে আসি মুরগির মাংস থেকে আমরা কী পরিমাণে পুষ্টি পেয়ে থাকি। মুরগির মাংসের প্রধান পুষ্টিগুণগুলো হলো: 1. এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা পেশি গঠন, শরীরের ক্ষয়পূরণ করতে সাহায্য করে। 2. এতে আছে ভিটামিন বি3, যা খাবারের শক্তিকে রূপান্তর করতে সাহায্য করে। 3. এতে আছে ভিটামিন বি6, যা মস্তিষ্কের কার্যক্রম ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। 4. এতে আছে ফসফরাস, যা হাড় ও দাঁত মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. এতে আছে সেলেনিয়াম, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। 6. এতে আছে জিঙ্ক, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। 7. এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। আয়রন রক্তের লোহিত কণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে মুরগির মাংস খাওয়ার ক্ষেত্রে চামড়াবিহীন মুরগির মাংস খাওয়া ভালো, কারণ এতে
চর্বি কম থাকে। এছাড়াও ভাজা বা অতিরিক্ত তেলে রান্না না করে সেদ্ধ, গ্রিল বা কম তেলে রান্না করে খেলে এটি বেশি স্বাস্থ্যকর হয়। আমাদের অবশ্যই নিরাপদ তাপমাত্রায় ভালো করে রান্না করে খাওয়া উচিত। তো চলুন দেখি আমাদের রান্নাটা কীরকম হলো। আমার মুরগির মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, এতে সুন্দর একটা স্মেল আসবে। এমনিতেও মুরগির মাংসটা রান্নার পর এখান থেকে অনেক সুন্দর স্মেল আসছিল। বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার মুরগির মাংসটা কতটা লোভনীয় হয়েছে।